এই 10, 20, 30, এই 100, এই 200। আরে বাহ, অনেক টাকা হয়েছে দেখছি। হা, 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 হা। বাহ কালু, তুমি দেখছি অনেক টাকা পেয়েছো। এভাবে চলতে থাকলে তো আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। কাকুলি, সাধে কি আর কাজ বাদ দিয়ে চুরি করতে এসেছি নাকি? দেখেছো এখন আমাদের কত টাকা। যাই হোক, তুমি এখন যাচ্ছ কোথায় শুনি? কোথায় আবার? রান্না জোগাড় করতে হবে তো। যাই দেখি ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় নাকি। কালু কাকুলি ছিল একদম পাকা চোর। তারা সব সময় চুরি করে ধনী হতে চাইতো। সুখী দিদি, ও সুখী দিদি, আমাকে একটা কাজ দিবে গো? ঘরে কোনো খাবার নেই। কালু আর আমি দুদিন থেকে না খেয়ে আছি। তোমার কাজ করে দিয়ে খাবার নিতে চাই। আহারে, কাঁদিস না কাকুলি। তোর এমন সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি তুই তো আমার কাছে এমনিতেই সাহায্য চাইতে পারতি, কিন্তু তুই তা না করে কাজ করে আমার কাছ থেকে সাহায্য নিবি। আয়, আমাকে রান্নাঘরে সাহায্য কর। সততা না চাই, দেখো তোমাদের কি হাল করি। আচ্ছা ঠিক আছে দিদি, দাও তোমার সবজি কেটে দেই। কাকুলি সুখীর রান্নার কাজে সাহায্য করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। কাকুলি সুখীর অনুপস্থিতিতে সুখীর বাড়ির সবজি চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ কি, কাকুলি কোথায়? ওকে তো একটু আগে কাজ করতে দিয়ে আমি কাপড় ধুতে গিয়েছিলাম। হায় হায়, আমার সবজিগুলো কোথায়? তার মানে কি কাকুলি চুরি করে নিয়ে গেল? আমি ভেবেছিলাম এই কাকুলি ভালো হয়ে গেছে, কিন্তু না, এই চুন্নি কখনো ভালো হবে না। সুখী হাই হাই করতে থাকে। কালু কাকুলি প্রকাশ্যে সব সময় পাখিদের চুরি করত, কিন্তু পাখিরা কালু কাকুলিকে বারবার সাবধান করলেও তারা কোনো কথা শুনতো না। কালু কাকুলি চুরি করা কিছুতেই থামায় না। কাঁদিস না মা, কাঁদিস না, তোকে আমি আবার একটা চকলেট কিনে দিব। আর কাঁদিস না। না মা, না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি এক্ষুনি চকলেট চাই, মানে চাই। শালু, বলেছি না আমার কথা শুনতে, তাহলে কেন এত জেদ করছিস শুনি? মারবো একটা টেনে থাপ্পড়। দিদি, ওকে বকছো কেন? তোমাদের চিৎকার শুনে এখানে এলাম। কি হয়েছে শালুর? আরো কাছে কেন? শালু তো অনেক ভদ্র ছানা। আর বলিস না টুনি, শালুকে একটা চকলেট কিনে দিয়েছিলাম, কিন্তু এই কাকুলি দিতে নাকি কেড়ে নিয়েছে রাস্তায়। এখন দেখ না কেমন জেদ করছে। কি, এই কালো কাকুলি কি না? এই ছোট্ট ছানা কেউ ছাড়ছে না। টুনি জানিস, সেদিন কাকুলি ন্যাকা কান্না করে আমার সবজি চুরি করেছে। শুধু কি তোমার, আমার বাড়িতেও চুরি করেছে। এবার তো ওদের একটা ব্যবস্থা করতেই হবে। শোনো সবাই, এদের আমরা অনেক সুযোগ দিয়েছি, আর না, এবার ওদের বন থেকে তাড়িয়ে দিতে হবে। পাখিরা কালু ও কাকুলির বিরুদ্ধে একজোট হয়, আর সবাই মিলে কালু কাকুলির বাড়িতে যায়। কি, তোমরা তোমরা সবাই আমার বাড়িতে এসেছো কেন? বসো বসো। না দাদা, আমরা বসতে আসিনি, এসেছি তোমাদের উচিত শিক্ষা দিতে। মানে কি বলছিস তোরা? আমরা কি করেছি শুনি? বাবা, চোরের বউয়ের আবার দেখছি বড় গলা। শোন কাকুলি, তোরা যে চুরি করিস তা আমরা সবাই জানি। আজকাল তো সামনে চুরি করছিস, তাই তোদের আর এই বনের জায়গা নেই। বললেই হলো, তাই না? আচ্ছা ঠিক আছে, পুলিশ ডাকছি তাহলে। না না, তোমরা পুলিশ ডেকো না, আমাদের এবারের মতো মাফ করো। আর এখন আমরা অন্য বনে কোথায় যাব? সে আমরা কিভাবে জানি? চুরি করার সময় মাথায় ছিল না? তোমাদের আর সুযোগ নেই, এক্ষুনি বেরিয়ে যাও। পাখিদের মাঝে কালু কাকুলি আর কোনো কথা বলতে পারে না। তারা দুজন বন থেকে বেরিয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে আর নদীর পাড়ে চলে আসে। কালু, এই অচেনা বনে এখন আমরা কোথায় যাব? কোথায় আশ্রয় নেব? আমার যে বড্ড ক্লান্ত লাগছে, আর হাঁটতেও পাচ্ছি না। জানি না কাকুলি, আমার খুব ক্লান্ত লাগছে। হাতে যা টাকা ছিল তা তো খেয়েই ফেললাম। এখন কি হবে? সন্ধ্যা তো হয়ে এলো, চারদিকে কি কুয়াশা পড়েছে। যত রাত বাড়ছে ঠান্ডা তত পড়ছে। কালু, ওই দেখো একটা নৌকা, চলো নৌকা করে ওপারে চলে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কি না। দুজন মিলে নৌকায় করে আবারও অজানা গন্তব্যে রওনা দেয়, আর নৌকা চলতে চলতে একটি দ্বীপে চলে আসে। ততক্ষণে রাত হয়ে এসেছে।
কালু, আমরা কোথায় এলাম? চারদিকে কেমন ধুধু করছে, কোথাও কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না। এদিকে তো রাত হয়ে এসেছে। কেঁদো না কাকুলি, কেঁদো না। ওই দেখো, একটু আলো দেখা যাচ্ছে, মনে হয় ওখানে কোনো পাখি আছে। চলো গিয়ে দেখি কোনো আশ্রয় পাই কিনা। তোরা এসেছিস, আয় আয় বস। আরে বুড়িমা, আপনি জানলেন কি করে যে আমরা আসবো? মানে আমার মন বলছিল কেউ আসবে। যাকে বস, তোদের ঠান্ডা লাগছে তো? এত শীতে কেউ বাইরে থাকে নাকি? বস বস, তোরা হঠাৎ এখানে কেন শুনি? আমার কাছে তো কেউ আসে না। আমাদের অনেক কষ্ট বুড়িমা, আমাদের কোনো আশ্রয়স্থল নেই, বড্ড অসহায় আমরা। আমাদের একটু থাকার জায়গা দিন, আমাদের কেউ নেই। আহারে, কাঁদিস না তোরা, আমারও কেউ নেই, তাই তো এই দ্বীপে একাই থাকি। আজ থেকে তোরা আমার কাছে থাকবি। তোরা ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি 2 চুলায় রান্না করছি, তাড়াতাড়ি রান্না হবে, তারপর খেয়ে ঘুমিয়ে পড়িস। নতুন আশ্রয়স্থল পেয়ে কালু কাকুলি ভীষণ খুশি হয়, আর খুশিতে আত্মহারা হয়ে ওরা ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। কালু, দেখেছো, ঠিক একটা ব্যবস্থা হলো, আমাদের আর কোনো চিন্তা নেই। দুজনে ভীষণ খুশি ছিল, এভাবেই দিন কাটছিল। বৃদ্ধা প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতো, আর সন্ধ্যার আগে হাতে অনেকগুলো বাজার নিয়ে বাড়িতে আসতো। একদিন, কাকুলি, এই বুড়িমা কেমন অদ্ভুত না? আমার তো সন্দেহ হয়। শোনো, এই বুড়িমা প্রতিদিন কোথায় যায়, আর এত এত বাজার মাছ মাংস কোথায় পায়? এই বেশি বয়সে কাজ করে কি করে বুড়িমা? উফ কালু, এত ভেবে তোমার কি লাভ শুনি? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কাকুলি? শোনো কালু, বুড়িমার তো গায়ের জোর নেই, তাই ভাবছি বুড়িমার থেকে এই বাড়িটা আমরা দখল করে নিব, আর বুড়িমাকে দিয়ে আমরা একদম খাটিয়ে নিব। আরে, এটা তো ভেবে দেখিনি। কতদিন আর আশ্রিতা থাকবো বলো? তাই বুঝি আমার বাড়ি কেড়ে নিবি? বুড়িমা, আপনি এ সময়ে? আপনি তো সন্ধ্যায় ফেরেন। হ্যাঁ, না এলে তো তোদের প্ল্যান জানতেই পারতাম না। তাহলে এবার দেখ আমার আসল রূপ। ওরে ওরে বাবা রে বাবা, আমি ডাইনি রে ডাইনি, তোদের আশ্রয় দিয়েছি কারণ সামনের পূর্ণিমায় তোদের খেয়ে ফেলবো। পালানোর চেষ্টা করিস না, এই বলে দিলাম। চারদিকে মায়া জাদু করে দিচ্ছি, তোরা চাইলেই সেই জাদু ভেদ করে পালাতে পারবি না। এই ঘরে বন্দি থাকবি। আমাদের ছেড়ে দাও ডাইনি, ছেড়ে দাও। কালু কাকুলি ভীষণ কাঁদতে থাকে, কিন্তু ডাইনি কোনো কথা না শুনে চলে যায়। সব আমাদের পাপের ফল কালু, সব আমাদের পাপের ফল। এবার আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আমরা যে ভালো হতে চাই, স্বাভাবিক জীবন চাই। কালু কাকুলি এভাবেই কাঁদতে থাকে, আর নিজেদের পাপের জন্য অনুতপ্ত হতে থাকে। উফ বাবা, আমার হাত দুটো বড্ড আবাদ হয়েছে। জানি না আজ আবার কোথায় গেছে। নদীর ওপারে তো দ্বীপ আছে শুনেছি, যাই তো গিয়ে দেখি তো। আরে, হাঁস তো দেখছি নেই। আরে, ওই তো একটা বাড়ি। এই দ্বীপে আবার কার বাড়ি? গিয়ে দেখি তো আমার হাঁস দেখেছি কিনা। বাড়িতে কেউ আছো? বেরিয়ে এসো। আরে টুনি, তুই? আরে এক পা এগিয়ে আসিস না রে টুনি, অনেক বিপদ হবে। মানি, আর তোমরা এখানে কেন? তোমাদের কেউ ঘরে বন্দি করেছে? এরপর কালু কাকুলি কাঁদতে কাঁদতে টুনিকে সবটা খুলে বলে। তোমরা তো তাহলে বিপদে পড়ে গেছো। তবে তোমরা থাকো, আমি রাতে তান্ত্রিককে নিয়ে আসবো। এখন ডাইনি এলে বিপদ। টুনির কথা শুনে কালু কাকুলি সান্ত্বনা পায়, আর টুনি চলে যায়। রাতে টুনি একটা তান্ত্রিক নিয়ে আসে। কি, তোরা আবার কে?
ভালো করে তাকিয়ে দেখ ডাইনি, আমি প্যাঁচাতান্ত্রিক শয়তান ডাইনি। আমার চোখে ধুলো দিয়ে এতদিন এখানে লুকিয়ে আছিস আর অন্যায় করছিস। তোকে অনেক খুঁজেছি আর পেয়ে গেছি। না 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 না, আমাকে ধরিস না, আমি আর অন্যায় করব না। ডাইনি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তবুও তান্ত্রিক ডাইনিকে বন্দি করে আর সাথে নিয়ে চলে যায়। এদিকে কালু কাকুলিও ডাইনির মায়াজাল থেকে মুক্ত হয়। টুনি, আমরা অনেক লজ্জিত, তোর কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমাদের নেই। থাক, আর কাঁদতে হবে না। এখন চলো আমার সাথে বনে, এখন থেকে সৎভাবে জীবন কাটাবে। এরপর কালু কাকুলি বনে চলে আসে আর সৎভাবে জীবন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অসৎভাবে বেশি দিন সুখে থাকা যায় না, কোনো না কোনো ভাবে বিপদে পড়তেই হয়। আর সৎ থাকলে অল্পতেই সুখী হওয়া যায়। মায়াবন দেখতে যেমন সুন্দর তেমনি মায়াবী। মায়াবনে অনেক পশু পাখি বসবাস করত। তাদের মধ্যে পরিবারে ছিল দুই ময়ূরী। তারা দুজন সব সময় একসাথেই থাকতো। ও মা, ময়ূরীগুলো দেখতে কত সুন্দর! তাদের সৌন্দর্য দেখলে শুধু দেখতেই মন চায়। সুখী দিদি, চলো আমরা ময়ূরীদের সাথে কয়েকটা ছবি উঠাই। কিন্তু ময়ূরীরা কি আমাদের সাথে ছবি উঠাবে? আগে বলে তো দেখি উঠাই কিনা। ছবি না উঠালে তো আর কিছু করার নেই। ময়ূরী দিদিরা, ও ময়ূরী দিদিরা, আমাদের খুব ইচ্ছে তোমাদের সাথে কয়েকটা ছবি উঠাবো। তোমরা কি ছবি উঠাতে দিবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, কেন উঠাতে দেব না? আমরা আমাদের সৌন্দর্যের কোনো অহংকার করি না। তোমরা ছবি উঠাতে পারো আমাদের সাথে। এরপর কাকুলি আর সুখী দুই ময়ূরীর সাথে ছবি উঠায়। তারা খুশি মনে ছবি দেখতে দেখতে সেখান থেকে চলে যায়। আচ্ছা ময়ূরী, আমাদের দেখে সবাই ছবি উঠায়, মুগ্ধভাবে তাকিয়ে থাকে। তবে আমরা যদি বনে নাচ দেখাই তাহলে তো সবাই দেখতে আসবে, তার পাশে আমরা ইনকামও করতে পারবো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, কিন্তু সবাই কি দেখতে আসবে আমাদের নাচ? নিশ্চয়ই আসবে, আমার মন বলছে। আমরা চেষ্টা তো করতেই পারি। এই বলে দুই ময়ূরী বনের এক জায়গায় নাচ করতে থাকে। তাদের নাচ দেখে বনের সবাই সেখানে ছুটে আসে আর নাচ দেখতে থাকে। নাচ করতে করতে এক পর্যায়ে তাদের নাচ শেষ হয়ে যায়। বাবা, বেশ সুন্দর হয়েছে তোদের নাচ ময়ূরী দিদি। এত সুন্দর নাচ বনের কেউ নাচতেই পারে না। তোমরা তো সবাই নাচ দেখলে, নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। এখন সবাই যার যত ইচ্ছে খুশি মনে এখানে টাকা দিয়ে চলে যাও। এরপর সবাই নাচ দেখে ময়ূরীদের টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, আমি অটো নিয়ে বের হলাম। আসার পথে কি কি বাজার নিয়ে আসবো বললে না তো? প্রায় সবকিছুই আছে টোনা, কিন্তু চাল শেষ। চাল ছাড়া তো ভাত রান্না করতে পারবো না। ঠিক আছে টুনি, আমি বাজার থেকে চালের বস্তা কিনে নিয়ে আসবো। তুমি আপাতত আজকের মতো কারো কাছে চাল নিয়ে এসে রান্না করো। এই বলে টোনা অটো নিয়ে বেরিয়ে পড়ে আর টুনি চাল নেওয়ার জন্য সুখীর বাসায় চলে আসে। টুনি সুখীকে ডাকতে থাকে। সুখী দিদি, সুখী দিদি। কি হয়েছে রে টুনি, এভাবে ডাকছিস কেন? সুখী দিদি, আমাকে কিছু চাল দাও তো। টোনা বাজার থেকে চাল নিয়ে আসলে আমি তোমাকে পরে ঠিক দিয়ে যাব। কিন্তু টুনি, আমার বাসায় তো সেরকম চাল নেই। যেটুকু আছে আমি আজ রান্না করব। তুই বরং অন্য কারো বাসায় চেয়ে দেখ। এভাবেই টুনি বনের অনেকের বাসায় চাল নেওয়ার জন্য যেতে থাকে। অন্যদিকে টোনা অটো চালিয়ে খালি হাতে বাসায় ফিরে আসে। টুনি, আজ অটো চালিয়ে সেরকম টাকা পাইনি গো। যা পেয়েছি তা দিয়ে কেউ চাল দিতে চাচ্ছে না। তুমি কারো কাছ থেকে নিয়ে আসোনি? না গো, আমাকে কেউ চাল দেয়নি। আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। পরের দিন টোনা আবারও অটো নিয়ে বেরিয়ে পড়ে। আসুন আসুন, কে কোথায় যাবেন? আমার অটোতে আসুন। দাঁড়া টোনা দাঁড়া, আমি পাশের বনে যাব। আমাকে পাশের বনে নিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, অটোতে চড়ো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তোমায়। এরপর টোনা তোতাকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা হয়। আর এভাবেই টোনা অটো চালাতে থাকে। রাজু, আমরা তো বনে প্রায় সময়ই যাই। ওখানে থাকার মতো আমাদের একটা বাড়ি নেই। তুমি যদি ওখানে আমাদের জন্য একটা বাড়ি বানাতে তবে আমাদের অনেক ভালো হতো। ঠিক বলেছো মুন্নি, আমারও ওই শহরে বড় বড় পাকা বাড়িতে থাকতে ভালো লাগে না। যদি বনে বাড়ি করি তবে প্রাকৃতিক কিছু দিয়ে বানাতে হবে। শহরে তো পাকা বাড়িতেই থাকি।
আমারও খুব ইচ্ছে জানো, বনের মতো পাখিদের বাসায় আমরা থাকবো, কিন্তু একটু ভালো হতে হবে। তাহলে প্রতিযোগিতা করলে কেমন হয় বলো তো? কিসের প্রতিযোগিতা করবে তুমি? ওই যে বনের যে আমাদের প্রাকৃতিক কিছু দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে দিতে পারবে, তাদের আমি উপহার দিব। ঠিক আছে রাজু, তবে তাই করো। এসব বলে মুন্নি আর রাজু বনের উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে তারা বনে চলে আসে। এই যে অটোওয়ালা ভাই, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলুন, আপনারা কোথায় যাবেন? আমরা এই বনেই এসেছি, তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে, তবে আমরা তোমাকে কিছু টাকা দিব। আচ্ছা ঠিক আছে, বলুন আমি আপনাদের কি কাজ করে দিতে পারি। এরপর রাজু টোনাকে সব কথা খুলে বলে। ও, এই সামান্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার অটোতে উঠুন, আমি এক্ষুনি বনে ঘোষণা দিচ্ছি আমি আর আমার টুনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। শুনুন 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 বনবাসীরা, তোমাদের জন্য একটা সুখবর এসেছে। শহর থেকে আমাদের বনে দুজন অতিথি এসেছে, তাদের পক্ষ থেকে একটা ঘোষণা দিচ্ছি। অতিথিদের জন্য যারা সুন্দর প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়ি বানাতে পারবে, তাদের উপহার দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। আমাদের বনে অতিথি এসেছে, আবার বাড়ি বানিয়ে দিলে উপহারও দিবে, কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে কেমন ঘর বানাবো? আমার তো এসব বাড়ি বানাতে ভালো লাগে না, আবার কাঠ খড়ি কুড়িয়ে বাড়ি বানাতে যাব। যেহেতু উপহার দিবে, তবে কিছু একটা বানাতেই হবে। বনের সবাই কেমন বাড়ি বানাবে, কোন কোন জিনিস দিয়ে বানাবে এসব ভাবতে থাকে। অন্যদিকে টোনা ঘোষণা দিয়ে রাজু আর মুন্নিকে শহরে রেখে আসে। টোনা বাসায় এসে টুনিকে সব খুলে বলে। কিন্তু টোনা, কি দিয়ে বাড়ি বানাবো গো? এমন জিনিস দিয়ে বাড়ি বানাতে হবে যেন তারা খুব পছন্দ করে। টুনি, আমি পাতা এনে দেই, আমরা পাতা দিয়ে সুন্দর একটা ঘর বানাবো। পাতার ঘর নিশ্চয়ই সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে টোনা, চলো আমরা দুজন মিলে গাছের পাতা নিয়ে আসি। এরপর টনি আর টোনা দুজন মিলে গাছের পাতা এনে ঘর বানানো শুরু করে। অন্যদিকে সুখী ঘাসের বাড়ি বানাতে থাকে। এভাবেই বনের অনেকেই কিছু না কিছু দিয়ে বাড়ি বানাতে থাকে, আর ঈগল কি দিয়ে বাড়ি বানাবে সেটাই খুঁজতে থাকে। ধুর, কি দিয়ে যে বাড়ি বানাবো কিছুই তো খুঁজে পাচ্ছি না। এর আগে এত কষ্ট মনে হয় না করেছি। দেখি আর একটু সামনে গিয়ে কিছু খুঁজে পাই কিনা। কিছু দূর এগোতেই ঈগল দেখতে পায় এক গাছের নিচে দুই ময়ূরী ঘুমিয়ে আছে। এই তো পেয়ে গেছি, এখন আর আমাকে কষ্ট করতে হবে না। আমি ময়ূরীর দুটো পাখা কেটে সুন্দর একটা বাড়ি বানাবো। যেই বলে সেই কাজ। ঈগল সেই ময়ূরীদের কাছে যায়, আর ঈগল ময়ূরীদের পাখা কেটে নিয়ে তার বাসায় চলে আসে। ঈগল বাসায় এসে ময়ূরীর পাখা দিয়ে সুন্দর বাড়ি বানানো শুরু করে। বাড়ি বানাতে বানাতে ঈগল সুন্দর জোড়া ময়ূরীর পাখার ঘর বানিয়ে ফেলে। একি, আমাদের পাখা কে কেটে নিয়ে গেছে? হায় হায় রে, কে আমার এত বড় সর্বনাশ করলো? যেই আমাদের পাখা নিয়ে যাক না কেন, আমি তাদের ছাড়বো না। ময়ূরী এসব বলতে থাকে আর কান্না করতে থাকে, আর দেখতে দেখতে সেই দিন চলে যায়। পরের দিন সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসে। তোমরা সবাই এসেছো, এক্ষুনি প্রতিযোগিতা শুরু হবে। মুন্নি, তোমার পছন্দই সব। তোমার যেই বাড়িটা পছন্দ হবে আমি তাকেই প্রতিযোগিতায় উত্তীর্ণ করব। ওয়াও, এই বাড়িটা কত সুন্দর! আমি এই প্রথম চোরা ময়ূর পাখার ঘর দেখলাম। রাজু, আমার এই চোরা বাড়িটাই লাগবে, আমার খুব পছন্দ হয়েছে রাজু। ঠিক আছে, আমার মুন্নির যেহেতু এই বাড়ি পছন্দ হয়েছে, তাহলে এই প্রতিযোগিতায় ঈগল তুমি উত্তীর্ণ। এখন ঈগলকে তার উপহার দেয়া হবে। ঠিক তখনই ময়ূরীরা তাদের পাখা খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। দাঁড়াও, উপহার দেওয়ার আগে এই বদমাশ ঈগলকে জিজ্ঞেস করো এই পাখাগুলো কোথা থেকে এনেছে। এই বনে আমরা ছাড়া আর কেউ ময়ূর নেই, এই পাখাগুলো আমাদের। নিশ্চয়ই আমাদের পাখা এই ঈগল চুরি করে এনেছে। না না, আমি চুরি করিনি, এরা মিথ্যে বলছে। চুপ কর ঈগল, ময়ূরীদের দেখেই বোঝা যাচ্ছে এগুলো ময়ূরীদের পাখা। ওদের কাছে কোনো পাখা দেখা যাচ্ছে না। তুই অনেক অন্যায় করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ভুল হয়েছে, তোমরা আমাকে শাস্তি দিও না। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। আমি বুঝতে পারিনি আমার ভুলের কারণে এত কিছু হবে। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হলো।
ঈগল তার ভুল বুঝতে পারে আর বনবাসীরা ঈগলকে প্রথমবারের মতো ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, উপহারের লোভে এমন কিছু করা উচিত নয় যাতে নিজের সাথে অন্যেরও ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।